এই বিমের মিনিমাম ক্রস সেকশন কত হবে সেটা আমাদের বের করতে হবে আলটিমেটলি। আহ তো আমরা দেখেন আমরা যখন থিওরি করছিলাম, তো আমরা এখানে একটা ফিগার দেখেছিলাম বা শেয়ার ফোর্স ডায়াগ্রামটাকে আমরা যদি ইউএসডি মেথডে বলি, এরকম একটা কিছু ডিস্টেন্স বের করছিলাম, তাই না? তো এটা কি ছিল মনে আছে? এই স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে জাস্ট এই যে আমরা কোন স্পেসিং পর্যন্ত আমরা জানি যে স্ট্র্যাপ যখন প্রোভাইড করি তখন হচ্ছে মানে একটা বিমের সব জায়গায় কিন্তু সেম স্পেসিং দেওয়া হয় না বা একই পরিমাণ স্ট্র্যাপ দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? কারণ দেখেন এখানে সাপোর্টের দিকে শেয়ার ফোর্সের পরিমাণ ম্যাক্সিমাম। যত আমরা সেন্টারের দিকে যাচ্ছি বা মিড পয়েন্টের দিকে যাচ্ছি, শেয়ার ফোর্সের মান কিন্তু কমতেছে। এবং একবারে মিড পয়েন্টে, আচ্ছা একেবারে মিড পয়েন্টে এসে শেয়ার ফোর্সের পরিমাণ কিন্তু জিরো। তার মানে সাপোর্টে যে পরিমাণ রেনফোর্সমেন্ট লাগবে, শেয়ার রেনফোর্সমেন্ট অথবা স্টিরাপ, মাঝখানে বা এই ধীরে ধীরে কিন্তু শেয়ার রেনফোর্সমেন্ট বা স্টিরাপের পরিমাণ কমতে থাকবে। কমতে থাকা মানে হচ্ছে কি, যে আমরা সেখানে খুব সাপোর্টের দিকে খুব কাছাকাছি রেনফোর্সমেন্ট দিতে হবে, আর মাঝখানে অথবা সেন্টারের দিকে খুব ধীরে ধীরে বা অনেক দূরে দূরে রেনফোর্সমেন্ট আমরা দিতে পারবো। আচ্ছা, তো এখন এইটাই, এখানে যে কত থেকে কত স্পেসিং পর্যন্ত আমাদের কি পরিমাণ রেনফোর্সমেন্ট লাগবে সে বিষয়টা আমরা এখান থেকে বের করতে পারবো বা কোন স্পেসিংটা লাগবে। তাহলে দেখেন না, এটা হচ্ছে এই যে এই অংশটুকু আলাদা করা আছে। এখান থেকে এতটুকু অংশ, তার মানে সাপোর্ট থেকে মাঝখানের এই অংশটুকু একটা এখানে এনলার্জ করে আঁকা হয়েছে। আর এই পাশে যা হবে এই পাশে তো তাই হবে, শুধু শেয়ার ফোর্সের মানটা উল্টা দিকে, তাই না? শেয়ার ফোর্সের মান কি নেগেটিভ দিকে, বা নেগেটিভ বলতে আমরা যদি এদিক থেকে আসি, তাহলে এই এখানে যা আছে এখানে কিন্তু তাই আছে। সুতরাং আমরা একটা এক পোর্শনের জন্য মানে হচ্ছে সাপোর্ট থেকে মিড পর্যন্ত যদি আমরা ইতে আঁকতে পারি, আই মিন কি পরিমাণ রেনফোর্সমেন্ট লাগবে সেটা বের করতে পারি, তাহলে এই পার্টটা সমান হবে। তো এখানে কি ছিল? এখানে ছিল এই যে ম্যাক্সিমাম শেয়ার, এই যে সাপোর্টে যে ম্যাক্সিমাম শেয়ার, এই শেয়ারের মানটা এটাকে ভি ইউ দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাই না? সাপোর্টের ম্যাক্সিমাম শেয়ারটা হচ্ছে ভিইউ, মানে এই যে এখানে। দেন আমরা সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স দূরে একটা শেয়ারের মান বের করব। তাহলে সাপোর্ট থেকে যেহেতু এই শেয়ারের মানটা কমতেছে বা শেয়ার ফোর্সের মান কমতেছে, তাহলে সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স দূরে গিয়ে আমাদের একটা শেয়ার ফোর্সের মান পাবো, তাই না? তো সেইটাকে এখানে এই যে এই পয়েন্টে যে শেয়ার ফোর্সের মান, সেটাকে ভিইউ ডি দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। তারপরে হচ্ছে কংক্রিট কি পরিমাণ শেয়ার স্ট্রেন নিতে পারে সেটা হচ্ছে 5 এসি, তাই না? এবং 5 এসির ইকুয়েশন আমরা অলরেডি জানি। 5 এসির ইকুয়েশন কি ছিল? আমরা যদি আসি এই যে 5 এসি ইজ ইকুয়াল 2 পাই রুট ওভার এফ সি প্রাইম বিডব্লিউ ইন্টু ডি। 2 পাই রুট ওভার এফ সি প্রাইম বিডব্লিউ ইন্টু ডি, এটা হচ্ছে 5 এসির ইকুয়েশন। তাহলে এই পরিমাণ শেয়ার স্ট্রেংথ কংক্রিট নিতে পারে, শুধুমাত্র কংক্রিট, কোনো যদি স্টিল প্রোভাইড না করি, তাহলে কংক্রিট এই পরিমাণ শেয়ার স্ট্রেংথ নিতে পারে। দেন আমরা তাহলে 5 এসি এই পয়েন্ট পর্যন্ত পাবো। আর 5 এসি বাই টু মানে এখানে যে কংক্রিট যে পরিমাণ নিতে পারে তার অর্ধেক, এটা হচ্ছে এই পয়েন্ট পাচ্ছি। তাহলে আমরা সাপোর্ট থেকে এই যে 5 এসি পর্যন্ত, এই দূরত্বটা হচ্ছে এ। সাপোর্ট থেকে 5 এসি পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এ। তার মানে এই এ পরিমাণ ডিস্টেন্সে আমাদের স্পেসিং লাগবে হচ্ছে এইটা। আমরা যদি বলি এস ইজ ইকুয়াল টু 5 AV FY T ডিভাইড বাই ভিইউ মাইনাস 5 এসি। আর ইন কেস অফ যদি আমরা এখানে আসি, আহ, এই যে এ থেকে এ প্রাইম বাকি এতটুকু, তার মানে সাপোজ আপনি যদি মনে করেন যে এই সাপোর্ট থেকে এই ডিস্টেন্স পর্যন্ত আপনার স্পেসিং লাগতেছে 5 ইঞ্চ সেন্টার সেন্টার বা 5 ইঞ্চ পর পর স্ট্রাপ দেয়া লাগতেছে। দেন আমরা বের করব এই যে এ থেকে, মানে এখান থেকে এই এ প্রাইম পর্যন্ত দূরত্ব যতটুকু আছে সেটার জন্য কি পরিমাণ স্পেসিং লাগবে। তো সেটা আমরা এই ইকুয়েশন দিয়ে বের করব। এই ইকুয়েশনের মধ্যে একটু কারেকশন আছে, এখানে 5 হবে।
এটা 5 ইসি, মানে এখানে ফাইভ হবে 5 ইসি মাইনাস 5 ইসি/2। ঠিক আছে, আমরা যখন এটা ম্যাথ করবো তখন বুঝবো। তো এখানে হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত স্পেসিং হচ্ছে কি, আবার ওই এই ইকুয়েশন দিয়ে বের করবো। তার মানে আমাদের অ্যাকচুয়ালি রেনফোর্সমেন্ট লাগতেছে বা শেয়ার রেনফোর্সমেন্ট লাগতেছে সাপোর্ট থেকে এ প্রাইম পর্যন্ত ডিস্টেন্স। সাপোর্ট থেকে এ প্রাইম পর্যন্ত ডিস্টেন্স পর্যন্ত আমাদের শেয়ার রেনফোর্সমেন্ট লাগবে। বাট ইন কেস যখন আমাদের এই যে শেয়ার ফোর্সের মানটা 5 ইসি/2 এর তুলনায় কম হয়ে যাবে, তার মানে এই যে এর নিচে, এখান থেকে এই পর্যন্ত কোনো জায়গায় আমাদের কি শেয়ার রেনফোর্সমেন্ট দিতে হবে না বা শেয়ার রেনফোর্সমেন্ট লাগবে না। অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে, মানে এটা হচ্ছে যে কংক্রিটেই যে পরিমাণ শেয়ার ফোর্স আসতেছে তাকে রেজিস্ট করতে পারবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি কোনো একটা বিমকে ডিজাইন যদি করতে চাই, তাহলে কি কন্ডিশন অনুযায়ী ডিজাইন করতে হবে, যাতে করে যে শেয়ার ফোর্সটা আসতেছে, মানে অ্যাকচুয়ালি যে শেয়ার ফোর্স কাজ করতেছে, সেটা যাতে 5 ইসি/2 এর সমান হয় লিস্ট, অথবা যে শেয়ার ফোর্স আসতেছে সেটা যদি 5 ইসি/2 এর তুলনায় ছোট হয়, তার মানে এই জোনে, তখন আমাদের কোনো ওয়েব রেইনফোর্সমেন্ট লাগবে না। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, তো এখানে যে ম্যাটটার কথা বিবেচনা আমরা আসতেছি, এখানে বলছে যে কোনো শেয়ার রেইনফোর্সমেন্ট আমরা ইউজ করব না। তাহলে এখানে নো ওয়েব রেইনফোর্সমেন্ট ইজ টু বি ইউজড, মানে কোনো ওয়েব রেইনফোর্সমেন্ট ইউজ করবো না, তখন আমাদের বিমের সেকশনটা কি হবে? তাহলে আমরা কোন ক্রাইটেরিয়া অনুযায়ী আসবো, যে যদি আমরা কোনো ধরনের ওয়েব রেইনফোর্সমেন্ট অথবা শেয়ার রেইনফোর্সমেন্ট ইউজ না করি, তাহলে এই যে শেয়ার ফোর্স, এক্সটার্নাল যে শেয়ার ফোর্স আসে, সেটা অবশ্যই কি হইতে হবে, ছোট হইতে হবে, 5 ইসি/2 এর তুলনায় ছোট অথবা সমান হইতে হবে। তো আমরা ইকুয়াল ধরি যে ভিউ ইজ ইকুয়াল টু হাফ 5 ইসি/2। ঠিক আছে, তো ভিউর মান দেয়া আছে মানে 30, এবং এটা এটা দেয়া আছে কিপে, দেয়া আছে, আমরা এটাকে পাউন্ডে নিয়ে নিলাম। তাহলে 30 × 10⁻³ তাহলে বা 1000 দ্বারা গুণ করে আমরা হচ্ছে এটাকে কি নিয়ে নিলাম, পাউন্ডে নিয়ে নিলাম। তারপরে স্যার হাফ। আরেকবার স্যার আরেকবার একটু বলবেন ওই দুইটা কেন সমান ধরে নিলাম? আমরা এখানে বলে দেয়া আছে যে নো ওয়েব রেনফোর্সমেন্ট ইজ টু বি কি ইউজড। তার মানে আমি ওইটা বোঝানোর জন্য এখানে গেলাম। এটা তো শেয়ার ফোর্সের মান, তাই না? এই যে জি এই স্যার। ডায়াগ্রামটা, এটা তো শেয়ার ফোর্সের ডায়াগ্রাম, আমরা ওই যে শেয়ার ফোর্স এসএফডি ডায়াগ্রামটা আছে। তাহলে দেখেন জি এখানে শেয়ার ফোর্সের মান যদি এই ভিসি এর তুলনায় বা 5 ইসি এর তুলনায় বেশি হয়, সরি, এটা শেয়ার ফোর্সের মান যদি, এই যে শেয়ার ফোর্সের মান 5 ইসি তুলনায় বড় কোন কোন জায়গায়, এই যে এখান থেকে এই পর্যন্ত সব জায়গায় শেয়ার ফোর্সের মান 5 ইসি তুলনায় বড়। তো জি এখানে স্যার। এখানে কি, এখানেও মানে তখন হচ্ছে কি শেয়ার রিনফোর্সমেন্ট লাগবে, অবশ্যই অবশ্যই ওই বিমকে রেজিস্ট, এই পরিমাণ শেয়ার ফোর্স রেজিস্ট করার জন্য শুধু কংক্রিট দিয়ে হবে না, ওইখানে শেয়ার রিনফোর্সমেন্ট লাগবে। কি পরিমাণ লাগবে সেটা হচ্ছে আমরা এই স্পেসিং বা এই ইকুয়েশন দিয়ে বের করব। ওকে, দেন এখানে যদি এই ভিউর মানটা বা শেয়ার ফোর্সের মানটা 5 ইসি/2 এর তুলনায় বড় হয়, দেখেন 5 আছে মানে এখান থেকে এই পর্যন্ত সবগুলা জায়গায় কিন্তু 5 ইসি/2 এর তুলনায় বড় শেয়ার ফোর্সের মানটা, তখন আমরা বলতেছি যে শেয়ার ফোর্স মানে কি বলে মিনিমাম স্টিল লাগবে। এটা হচ্ছে আমরা এই ইকুয়েশন দিয়ে বের করবো। তার মানে আমরা শেয়ার ফোর্সের মান যদি এর উপরে থাকে, 5 ইসি/2 এর উপরে থাকে, তো এর উপরে থাকলে কোনো না কোনো পরিমাণ স্টিল আমাদের লাগবে। এতটুকু বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি চাই যে শেয়ার ফোর্সের মানে কি বলে কোনো ধরনের স্টিল ইউজ করব না, কোনো ধরনের ওয়েব স্টিল বা কি বলে স্টিল আপ আমরা ইউজ করব না, তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার ফোর্সের মানটা এই 5 ইসি/2 এর সমান অথবা ছোট হইতে হবে, তাই না? শেয়ার ফোর্সের মান যদি এই 5 ইসি/2 এর বেশি হয়ে যায়, তখন কিন্তু আমরা কোনো ধরনের কি মানে ওইখানে স্টিল তখন প্রোভাইড সিরাপ করতে হবে, লাগবে। ওইখানে স্টিল লাগতো। এখন যদি হ্যাঁ। শেয়ার ফোর্সের মানটা এই 5 ইসি/2 এর মানে 5 ইসি/2 এর ছোট হয়, তখন ধরে কোনো ধরনের ওয়েব রেইনফোর্সমেন্ট লাগবে না। তাহলে যেহেতু আচ্ছা। এই এই ইকুয়েশনে এখানে বলে দেয়া ছিল যে নো ওয়েব রেইনফোর্সমেন্ট ইজ টু বি ইউজড, কোনো ধরনের শেয়ার রেইনফোর্সমেন্ট আমরা ইউজ করব না, তখন বিমের সেকশনটা কিরকম হবে? তাহলে আমরা কন্ডিশনটা কি পাবো?
যদি কোনো ধরনের ওয়েব রেনফোর্সমেন্ট ইউজ না করি, তাহলে এই ভিউর মানটা অবশ্যই 5ac/2 এর সমান হইতে হবে। হুম। এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আমরা এখানে দেখেন ভিউর মান দেয়া ছিল হাফ, 5ac এর ইকুয়েশন আমরা জানি যে 0.75 টু রুট ওভার এফ সি প্রাইম বিডব্লিউ ইন্টু ডি। তাহলে এই ইকুয়েশনের মধ্যে ফাই এর মান তো শেয়ারের জন্য 0.75 টু রুট ওভার এফ সি প্রাইমের মান দেয়া আছে 4000, 4000 পিএসআই। দেন বিডব্লিউ এবং ডি, তাহলে এখানে বিডব্লিউ এবং ডি এর মানটা আমরা জানি না, আমরা এই দুইটাই বের করবো। তো আমরা যখন বিমের ডিজাইন করছিলাম, তখন আপনাদের হয়তো বা মনে আছে যে আমরা হচ্ছে ওইখানে কি বিমের উইডটা এজিউম করে নিতাম, তাই না? যে এজিউম বি, মানে বি ইজ ইকুয়াল টু 10 অথবা বি ইজ ইকুয়াল টু 12। তো এখানেও আমরা জি সেম স্যার। কাজ করব, এখানে বি এর মানটা আমরা 18 ধরে নিচ্ছি। বি এর মান হচ্ছে কি 18 ইঞ্চ ধরে নিচ্ছি। তাহলে 18 ইঞ্চ যদি ধরি, তাহলে এখান থেকে ডি এর মান চলে আসবে। দেখেন এখানে বি এর মান যদি আমরা 18 ইঞ্চ ধরি, বি এর মান 18 ইঞ্চ ধরলে আমরা এখান থেকে ডি এর মানটা পাচ্ছি। তাহলে ডি এর মান আসতেছে 35.14, আমরা এটাকে একটু বেশি 35.5 ইঞ্চ দিলাম। দেন টোটাল এইচ যদি আমরা বের করতে চাই, তাহলে কত হবে? 2.5 যোগ করতে হবে ডি এর সাথে, এটা আমরা অলরেডি জানি। তাহলে দা ক্রস সেকশন অফ দা বিম শুড বি 18 ইঞ্চ গুণন 38 ইঞ্চ। বুঝা গেল? কারো কোনো সমস্যা আছে কি? নো স্যার। আচ্ছা, তো এইটা এটা কিন্তু এক্সাম্পল কত, কত বললাম এক্সাম্পল 5.1 আর কি। ঠিক আছে, তো ওই একই একই কাজ এখানে, যে ভিউ ইজ হলো হাফ অফ 5ac, 5ac/2, আর ফাই হচ্ছে 2 ল্যামডা। তো এখানে বইয়ে দেখবেন একটা ল্যামডা অ্যাড করা আছে, ইকুয়েশনের মধ্যে ল্যামডা আছে। তো মানে আমরা যদি ভিউর ইকুয়েশনটা হচ্ছে এইটা, এই যে ভিসি এর ইকুয়েশনটা হচ্ছে 2 ল্যামডা রুট ওভার এফসি প্রাইম বিডব্লিউ ইন্টু ডি। তো এই ল্যামডাটা হচ্ছে নর্মাল ওয়েট কংক্রিটের জন্য ল্যামডার মান 1 হয়। আর ইন কেস এটা যদি হয় আপনার লাইট ওয়েট কংক্রিট হয়, তখন ল্যামডার মান হচ্ছে 0.75, আর অথবা 8.5 হইতে পারে। আর যদি এটা আহ কি বলে হেভি ওয়েট কংক্রিট হয়, তখন ল্যামডার মানটা 1.5 হয়। তো এখানে যেহেতু আমরা বিমের ক্ষেত্রে বা নর্মালি যে কংক্রিট গুলো ইউজ করি, সেটা হচ্ছে নর্মাল ওয়েট কংক্রিট, যার কারণে ল্যামডার মান যেহেতু 1, যার কারণে এখানে ইকুয়েশনের মধ্যে কি, ইকুয়েশনের মধ্যে ওই ল্যামডার মানটা দেখানো হয় না। তো এখানে একটা ল্যামডা আছে, ল্যামডার মান 1। বুঝে গেল? আপনারা যদি দেখান কোনো সমস্যা নাই, না দেখাইলেও আমি মানে কি বলে ভুল হবে না আর কি। ল্যামডা মান যেহেতু 1, অথবা কিছু লিখে দিতে পারেন যে ল্যামডা ইজ ইকুয়াল 1। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে আমরা আহ, এই টাইপের মানে এক্সাম্পল 5.1 যদি কোনো ধরনের ওয়েব রেনফোর্সমেন্ট ইউজ না করি, তাহলে আমাদের কি পরিমাণ বিমের হচ্ছে ডেপথ দিতে হবে, মানে বিডব্লিউ এবং হচ্ছে ডি এর মান দিতে হবে। আচ্ছা, ওকে। আপনারা এখন এক্সাম্পল 5.2টা তুলবেন, খাতার মধ্যে তোলেন। এক্সাম্পল 5.2।
এই তোলা হইলে বললেন। আচ্ছা, তো এখানে দেখেন, a simply supported rectangular beam 16-inch wide and and having an effective depth of 22 inch carries a total factor load of 9.4 kips per feet। তাহলে একটা সিম্পলি সাপোর্টেড বিম যার হচ্ছে 16 ইঞ্চ ওয়াইড এবং হচ্ছে ইফেক্টিভ ডেপথ দেওয়া আছে কত, 22 ইঞ্চ। তো এটা হচ্ছে টোটাল ফ্যাক্টর লোড হচ্ছে 9.4 কিপ পার ফিট, এটা ক্যারি করে অন এ 20 ফিট ক্লিয়ার স্প্যান। স্প্যান দেওয়া আছে কত, 20 ফিট। It is reinforced with 7.62 inches per intensile steel, which continues uninterrupted into the supports if FC prime এর মান দেয়া আছে হচ্ছে 4000 psi throughout what part of the beam is web reinforcement required। তার মানে এখানে বলা হয়েছে যে কোন পার্টে ওয়েব রেইনফোর্সমেন্ট লাগবে। আপনারা এটার সাথে অ্যাড করে আরেকটা পার্ট লিখবেন। আমি যদি আসি এইটা, একই প্রবলেম। A simply supported rectangular by 20 feet wide, carrying a factor load of 9.4 kip per feet, উইথ দেয়া আছে, ডেপ দেয়া আছে, বিমের 4টা 9 নম্বর বার দেয়া আছে, ওইখানে সরাসরি রিইনফোর্সমেন্ট পরিমাণ দেয়া আছে, এফসি পরিমাণ মান দেয়া আছে। এখানে 1 নম্বর হচ্ছে আপ টু হোয়াট পার্ট ওয়েব রিইনফোর্সমেন্ট শুড বি প্রোভাইডেড, যে কোন জায়গা পর্যন্ত বা কোন পার্টে আমাদের ওয়েব রিইনফোর্সমেন্ট লাগবে। দেন দ্বিতীয় নম্বরে হোয়াট উইল বি দ্য স্পেসিং অফ দ্য ভার্টিক্যাল স্টিরাপ। তাহলে দ্বিতীয় নম্বরে এটা অ্যাড করেন, হোয়াট উইল বি দ্য স্পেসিং অফ ভার্টিক্যাল স্টিরাপ ইফ এফ ওয়াই এর মান হচ্ছে যে 60,000 পিএসআই। ঠিক আছে, খাতায় এটা অ্যাড করেন। এটা তোলা হয়েছে? আপনারা কি শুনতেছেন? ক্লাসে আছেন? জি স্যার। অনলাইনে জি একটা, স্যার আছি। আচ্ছা ঠিক জি আছে। স্যার, আপনি লেখা শেষ স্যার। আচ্ছা ওকে, তো আমি এখান থেকে দেখাচ্ছি, এখানে মানে স্টেপ বাই স্টেপ আলাদা ভাবে করা আছে, একই ম্যাথ। ঠিক আছে, ক্লাসে থাকলে তো হাতে করানো যাইতো আর কি। তো দেখেন এখানে হচ্ছে যে টোটাল একটা সিম্পলি সাপোর্টেড বিম, যার হচ্ছে স্পেন লেন্থ হচ্ছে কত, 20 ফিট, এবং হচ্ছে যে ফ্যাক্টর লোড তারপর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড যে লোড, এটা হচ্ছে 9.4 কিপ পার ফিট আছে। তাহলে এখানে টোটাল আমরা যদি বলি যে টোটাল ফোর্স কত, ওই সিম্পলি সাপোর্টেড বিমের সাপোর্টেড রিয়েকশন কত আসবে, তাহলে এখানে টোটাল ফোর্স হচ্ছে 9.4 ভি ম্যাক্স, অথবা সাপোর্টে যে রিয়েকশন আসবে, তার মানে সিম্পলি সাপোর্টে যেহেতু বিম মানে দুই পাশে সাপোর্ট আছে, তাহলে টোটাল লোড হচ্ছে অর্ধেক ভাগে ভাগ হবে, তাই না? তাহলে এখানে 9.4 কিপ পার ফিট, আর স্প্যান লেন্থ আছে হচ্ছে কত, 20 ফিট। তাহলে 9.4 কে যদি আমরা 20 দ্বারা ভাগ গুণ করি, তাহলে টোটাল লোড পাচ্ছি। এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা ম্যাক্সিমাম শেয়ার ফোর্স বা এক পাশের আমরা রিয়েকশন পাচ্ছি, তাহলে 94 কিপ। তাহলে ভিউ এট সাপোর্টে হচ্ছে 94 কিপ আমাদের হচ্ছে কি রিয়েকশন আসছে।
দেন আমাদের কি বের করতে হবে, এই যে এখানে আমরা আসি এটা। তাহলে এই ভিউর মানটা এখানে হচ্ছে সাপোর্টের রিয়েকশন হচ্ছে কত, 94। তার মানে এখানে এই যে ম্যাক্সিমাম ভিউর মানটা হচ্ছে 94। ওকে, এখন আমাদের এই সাপোর্ট থেকে ডি দূরত্ব পরে শেয়ার ফোর্সের পরিমাণ বের করতে হবে, ভিইউডি। তাহলে আমরা যদি আসি সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স দূরে, তাহলে ভিইউডি অথবা ভিইউ এট ডি ডিস্টেন্স ফ্রম সাপোর্ট, সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স দূরে, তাহলে সাপোর্টে রিয়েকশন আছে কত, 94 কিপ পার ফিট, মানে 94 কিপ। আর যত আমরা লেফটের দিকে যাব তখন শেয়ার ফোর্সের পরিমাণ কি হবে। আচ্ছা আমি এখানেই বলি, এখানে একটু সাপোজ আপনার এটা হচ্ছে 9.4 কিপ পার ফিট। ওকে, আর এটা হচ্ছে টোটাল 20 ফিট। তো আমরা এখানে রিয়েকশন পাইছি হচ্ছে 94 কিপ। আবার এই পাশেও এট দ্য সেম টাইম এই পাশে রিয়েকশন হচ্ছে 94 কিপ। আচ্ছা, তো এখানে এই পয়েন্টে হচ্ছে কত, 94 কিপ। এখন এইদিকে সাপোর্ট থেকে যত এদিকে যাব তত কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কমতেছে, তাই না? তাহলে আমাদের সাপোর্ট থেকে ডি দূরত্ব, তো ডি এর মান কত দেওয়া ছিল, ডি এর মান দেওয়া ছিল হচ্ছে 22 ইঞ্চ। তো এটাকে যদি আমরা ফিটে কনভার্ট করি, ইঞ্চ থেকে ফিটে 12 দ্বারা ভাগ করেন, তাহলে 1.83 আসতেছে, আমি যদি ভুল না করি। তাহলে এই সাপোর্ট থেকে ডি 1.83 ফিট পরে আমাদের শেয়ার ফোর্সের পরিমাণ বের করতে হবে। তাহলে এটার মান কত আসে, সাপোর্টে হচ্ছে 94, আমরা সাপোর্টে হচ্ছে 94 মাইনাস এখানে হচ্ছে 1 পয়েন্ট, মানে 9.4 করে হচ্ছে রোড, আর ডিস্টেন্স হচ্ছে 1.83। মানে এইটা করলে আমরা যে দূরত্ব, যে মানে শেয়ার ফোর্সের পরিমাণ পাবো, এটা হচ্ছে সাপোর্ট থেকে ডি দূরত্ব পরে হচ্ছে শেয়ার ফোর্সের পরিমাণ। তো সেটাই বের করা হয়েছে, দেখেন এখানে আমরা যদি আসি যে সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স ধরে 94 মাইনাস 9.4 গুণন ডি, তাহলে 94 - 9.4 গুণন ডি এর মান হচ্ছে 22/12। 22 কে 12 দ্বারা ভাগ করে ফিটে নিয়ে নিলাম। তো আমরা এখানে হচ্ছে ওকে, সাপোর্ট থেকে ডি দূরত্বে পরে আমরা হচ্ছে শেয়ার ফোর্সের পরিমাণ পাইলাম 76.77। এটা ভিইউডি দ্বারা রিপ্রেজেন্ট করবে, ভিইউডি, যেমন এই ফিগারে যেরকম আছে ভিইউডি, যেখানে যেমন ভিইউডি আছে এরকম ভিইউডি দ্বারা রিপ্রেজেন্ট করবে। দেন আমরা বের করবো 5 বিসি। তাহলে 5 বিসি ইকুয়াল টু 0.75 টু রুট ওভার এফসি টাইম বিডব্লিউ ইন্টু ডি, তাই না? তো এখানে 5 বিসির মান আসতেছে, দেখেন এইটা এত পাউন্ড। আমরা যদি 0.75 টু রুট ওভার এফসি প্রাইমের মান 4000, বিডব্লিউ এর মান দেওয়া আছে হচ্ছে 22 ইঞ্চ, ডি এর মান দেওয়া আছে 16 ইঞ্চ। তাহলে এখানে আমরা 5 বিসির মান পাইলাম এত, আহ মানে 5 বিসির মান এত পাইছি। তো এখানে আমরা হচ্ছে 5 বিসি/2 এর মান বের করবো, 5 বিসি/2। তাহলে 5 বিসি/2 এর মান কত আসবে, 33.39 কে আমরা 2 দ্বারা ভাগ করলে যা মান আসবে, তাই না? তাহলে আমরা যদি এখানে বসাই, প্রথম হচ্ছে ভিইউ, তারপরে ভিইউ ডি, ডি ডিস্টেন্স দূরে হচ্ছে যে এখানে 76.76 আসতেছে। তারপরে 5 বিসি এর মান হচ্ছে 33.39 এই পয়েন্টে, আর 5 বিসি/2 আসতেছে এই পয়েন্টে। তার মানে আমরা বলতেছি যে বিয়ন্ড দিস পয়েন্ট মিনিমাম রেনফোর্সমেন্ট ইজ রিকোয়ার্ড। এই পয়েন্টের পরে আমাদের মিনিমাম রেনফোর্সমেন্ট লাগবে, আর এই পয়েন্টের পরে কোনো রেনফোর্সমেন্ট লাগবে না। তাহলে এর আগে হচ্ছে আমাদের রেনফোর্সমেন্ট লাগবে স্পেসিং অনুযায়ী। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা? তাহলে আমরা এখানে 5 বিসি মানে কি বলে 5 বিসি এর মান, যদি মান যেহেতু ভিউর মানের তুলনায় ছোট, অথবা ভিইউ ডি এর মানের তুলনায় ছোট, তার মানে আমরা কি বলতে পারি, স্টিরাপ লাগবে। আমরা আমরা যদি এখানে আসি, এই যে প্রথম যে ডিজাইনের স্টেপ গুলো আমরা ছিলাম, যে প্রথম হচ্ছে লোড ক্যালকুলেশন করে সাপোর্টের শেয়ার বের করা, তারপরে ডি দূরত্বে আমাদের হচ্ছে
আহ কি বলে ভিউ ডি বের করতে হবে, 5 ইসি বের করতে হবে। দেন এই ভিউ ডি এই যদি 5 ইসি তুলনায় বড় হয়ে যায়, তখন আমাদেরকে স্পিড আপ লাগবে। তাহলে এই বিষয়টা এখানে দেখানো হয়েছে। এখন আমাদের বের করতে হবে এই যে এ দূরত্ব কত, এ প্রাইমের দূরত্ব কত। তাহলে দেখেন টোটাল বিমের স্পেন দেওয়া ছিল 20 ফিট, তার মানে এই পাশের মিড পয়েন্ট পর্যন্ত 10 ফিট, এই পাশে 10 ফিট। দেন আমরা যদি এটার বের করি, আহ তার মানে এই যে বড় ত্রিভুজটা আছে, এই বড় ত্রিভুজের লম্ব হচ্ছে 94, তার ভূমি হচ্ছে কত 10। 94 / 10 ইজ ইকুয়াল টু, আমরা যদি এই এখান থেকে বের করি, মানে এখান থেকে এই পর্যন্ত, তাই না? তাহলে এই যে এই পয়েন্টের লম্ব হচ্ছে 33.33, 33.39। আর এখান থেকে ভূমির মান কত, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এই টোটাল 10 থেকে আমরা হচ্ছে এ বিয়োগ করব, তাই না? এই যে এখানে এই ত্রিভুজটা, তাহলে টোটাল 10 থেকে যদি আমরা এ বিয়োগ করি, 10 - এ, তাহলে আমরা কোন দুইটা ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করলাম এখন? এখন আমরা হচ্ছে এই যে এই বড় ত্রিভুজ, মানে সিমিলার সদৃশ্যকোণী ত্রিভুজ তো, তাহলে এই বড় ত্রিভুজ এবং হচ্ছে এই যে এই ত্রিভুজটা, তাহলে এইটা করলে আমরা এ এর মান এখান থেকে পেয়ে যাব। নিচে ক্যালকুলেশন আছে, এই যে দেখেন 94 / 10। আহ আচ্ছা যাই হোক, এটা অন্যভাবে বের করছে, আপনি এভাবে করেন, এখান থেকে কিন্তু এ এর মান চলে আসবে। আমরা হচ্ছে এই বড় ত্রিভুজটা নিছি এবং হচ্ছে যে আমরা এই যে এই ত্রিভুজটা নিছি, এই যে এই ছোট ত্রিভুজটা নিছি। তাহলে এখান থেকে এ এর মান কত আসে দেখেন তো, ক্যালকুলেটারে বসান। কত আসে? দেখেন 6.45 আসতেছে কিনা। এইটা ক্যালকুলেশন করেন, এখানে এ এর মানটা বের করে। আসে না? কত আসে? না আসার তো কারণ নাই। স্যার 6.447 আসে। হ্যাঁ, 6.447 আসে। ওইটাই তো 6.45, সমস্যা নেই। তার মানে এটা হচ্ছে কি 6.45 আসতেছে। দেন আমরা যদি এই ত্রিভুজ, এই যে বড় ত্রিভুজ এবং এই যে ছোট ত্রিভুজটা আছে, এই দুইটা নিয়ে যদি কম্পেয়ার করি, তাহলে 94/10 ডিভাইড বাই এইটার এইটার লম্ব আছে কত, 16.7। আর এখানে ভূমি হচ্ছে কত, টোটাল 10 থেকে হচ্ছে আমরা এ প্রাইম বিয়োগ করবো, যে 10 - এ প্রাইম। তাহলে এইটা করলে আমরা হচ্ছে 94/10 ইজ ইকুয়াল টু ওই যে 16.67 ডিভাইড বাই 10 - এ প্রাইম করলে এখান থেকে এ প্রাইমের মান চলে আসবে। তো এখানে যেটা করা হয়েছে, এখানে হচ্ছে এই বড় ত্রিভুজটা নেওয়া হয়েছে, আর এই যে এখান থেকে এই পর্যন্ত ত্রিভুজ, এই মানটা নেওয়া হয়েছে, এই ত্রিভুজের মান নেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা ভূমি সরাসরি এ ব্যবহার করতে পারতেছি। আর এখানে লম্ব হচ্ছে আমরা কোনটা ব্যবহার করবো, এই 94 থেকে এই 33.33 বিয়োগ করে নিছে। এই দেখেন 94 থেকে 33.33 কি, 94 থেকে 33.33 ব্যবহার বিয়োগ করে লম্ব ইউজ করা হয়েছে। আবার অনুরূপভাবে এই ত্রিভুজ নেওয়া হয়েছে। আমরা মানে এই ত্রিভুজ গুলো নিচ্ছিলাম। আচ্ছা যাই হোক, তো এখান থেকে ডিস্টেন্স চলে আসবে। এখন বলেন, এই সাপোর্ট থেকে এ দূরত্ব পর্যন্ত আমাদের কি লাগবে? আমাদের
এখানে হচ্ছে যে ক্যালকুলেশন করে আমরা একটা স্পেসিং বের করবো। তাহলে ইকুয়েশন কি ছিল? ইকুয়েশন হচ্ছে এটা, ফাই এ ভি এফ ওয়াই টি ডিভাইড বাই ভিউ মাইনাস ফাইভ ভি সি। তাহলে এখানে আমরা ধরে নিলাম যে 3 নাম্বার বার, 3 নাম্বার ইউ স্টিরাপ আমরা ইউজ করতেছি। তাহলে 3 নাম্বার বারের এরিয়া কত? 0.11। তাহলে এটা এ বি এর মান কত হবে? 3 নাম্বার বার যেহেতু ইউজ করতেছি, তারপরে দুইটা লেগ কাজ করবে, সেখানে 2 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে 2 গুণন 0.11। আর বাকি ফাই এর মান 0.75, এ বি এর মান 2 গুণন 0.11, এফ ওয়াই এর মান হচ্ছে 60, ডি এর মান হচ্ছে 22, আর ভিউ মাইনাস ফাইভ ইসি, ভিউ মাইনাস ফাইভ ইসি এটার মান তো গ্রাফ থেকে আমরা পাচ্ছি। তাহলে 5.2 ইঞ্চ আসতেছে, তার মানে 5 ইঞ্চ সেন্টার সেন্টার। আমরা 5.2 এটাকে আমরা রাউন্ড আপ করে কি 5 ইঞ্চ সেন্টার সেন্টার পর পর আমরা হচ্ছে স্টিরাপ দিব। কোন পর্যন্ত? এখান থেকে সাপোর্ট থেকে এই ডিস্টেন্স পর্যন্ত যতটুকু দূরত্ব আছে, সেখানে হচ্ছে আমরা 5 ইঞ্চ পর পর স্টিরাপ। দেন আমরা এই যে এ থেকে এ প্রাইম পর্যন্ত এতটুকুর জন্য ইকুয়েশন কি ছিল? এতটুকুর জন্য ইকুয়েশন হচ্ছে এইটা। আমরা যদি এখানে আসি, আচ্ছা ওইটা এখানে দেখানো নাই। তো ওইটার জন্য ইকুয়েশন হচ্ছে কত এখানে? 5 ইসি মাইনাস 5 ইসি/2, তাই না? ইকুয়েশনটা দেখেন। এর পরেরটার জন্য ইকুয়েশন কোনটা? ইকুয়েশন হচ্ছে এই যে 5 ইসি মাইনাস 5 ইসি/2। তাহলে এটার স্পেসিং বের করেন, দেখেন কত হয় এর পরের অংশটা। মানে এ থেকে এ প্রাইম পর্যন্ত ডিস্টেন্সে কি স্পেসিং এভাবে লেখেন, বিটুইন এ টু এ প্রাইম, এ প্রাইম ডিস্টেন্স আর কি। সরাসরি এ এর মান আর এ প্রাইম এর মান লিখে দিতে পারেন আপনারা এখানে চাইলে। এটা হচ্ছে 6.45 ফিট টু কত, 8.22 ফিট। তো এই পর্যন্ত ডিস্টেন্সের জন্য আমাদের কি পরিমাণ স্পেসিং লাগবে? তাহলে ইকুয়েশন হচ্ছে এস ইজ ইকুয়াল টু, তুমি সরাসরি ইকুয়েশন গুলো বসাই, পাই এর মান হচ্ছে 0.75, লেখেন এটা। পাই এ বি এর মান হচ্ছে 0.22, এফ ওয়াই এর মান কত 60, আর এ বি ডি এর মান হচ্ছে 22। ওকে, ডিভাইডেড বাই, তাহলে 5 ইসি/2, মানে 5 ইসি মাইনাস 5 ইসি/2। 5 ইসির মান হচ্ছে 33.39, আর 5 ইসি/2 এর মান কত? মাইনাস 16.67, তাই না? এখানে দেখেন স্পেসিং এস এর মান কত আসে? 5 ইসি/2 16.7, 67 না, 16.7 লেখেন এখানে, 16.7। তাহলে এখানে স্পেসিং এস এর মান কত আসে? 13.05। 13? জি স্যার। আচ্ছা তাহলে এখানে ভিসি ইউজ করেন তো। আচ্ছা আচ্ছা, এখানে ভিসি ইকুয়েশন কি ছিল? আমি তো মনে হয় একটু ভুল হয়ে গেছে। আচ্ছা 1 মিনিট, বলছি এখানে ইকুয়েশন কি ছিল? ভিসি না, ভিসি লেখেন ওকে। তাহলে এখানে তো মান আছে আমাদের, 5 ইসি এর মান আছে। 5 ইসি এর মান কত? 13.33। তার মানে এখানে ফাই দ্বারা ভাগ করতে হবে, এই প্রথম মানটাকে ফাই দ্বারা ভাগ করেন, 0.75 দ্বারা ভাগ করেন। এখানে ছিল ভিসি মাইনাস 5 ইসি, এটাকে প্রথম মানটাকে 0.75 দ্বারা ভাগ করেন। 7.83। কত? 11 পয়েন্ট, 7.83। ওকে 7.83। তাহলে 7.8 ইঞ্চ। তো আমরা এটাকে ইকুইভ্যালেন্ট দেখতে পারি 7 ইঞ্চ সেন্টার সেন্টার, মানে এর জন্য 7 ইঞ্চ সেন্টার সেন্টার। তাহলে আমরা এখানে বের করলাম যে, দেখেন সাপোর্ট থেকে এই দূরত্ব পর্যন্ত আমাদের 5 ইঞ্চ সেন্টার সেন্টার 3 নাম্বার বার দিতে হবে। আর এখান থেকে
কত, এ প্রাইম পর্যন্ত 7, মানে এ থেকে এ প্রাইম পর্যন্ত 7 ইঞ্চ পর পর দিতে হবে। তার নিচে কিন্তু কোনো ধরনের স্টেপ লাগবে না। বাট আমাদের তো মিনিমাম একটা স্টেপ দিতে হবে, সেই মিনিমাম স্টেপ আমরা কিভাবে বের করব? এই যে আমরা হচ্ছে ম্যাক্সিমাম যে স্পেসিং গুলো আছে, যে ইকুয়েশন, চারটা ইকুয়েশন লেখা দিয়েছিলাম, সেই ইকুয়েশন গুলো। তাহলে এস ম্যাক্স ইজ ইকুয়াল টু এ বি এফ ওয়াই 0.75 রুট ওভার এফ সি প্রাইম বি ডব্লিউ, সব মান জানা আছে এখানে। তাহলে ম্যাক্সিমাম স্পেসিং হইতে হবে কত? 17.39। তারপরে এস ম্যাক্স ইজ ইকুয়াল টু এটা এ বি এফ ওয়াই 50 বি ডব্লিউ, এটার মাধ্যমে ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে 15.5 ইঞ্চ। তারপরে এস ম্যাক্স হচ্ছে ডি/2, এটা হচ্ছে 11 ইঞ্চ। তাহলে ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে কত? আবার 24 ইঞ্চ। এই চারটা থেকে যেটা ছোট, তাহলে অ্যাটলিস্ট ওই পরিমাণ স্পেসিং আমাদের দিতেই হবে। তার তুলনায় কম আসলে তো কম দিব, বেশি আসলে, কিন্তু বেশি আসলে কি এই মিনিমামটা ম্যাক্সিমামটা আমাদের ফুলফিল করতে হবে। তাহলে দেখেন, যেখানে স্টিরাপ লাগবে না, মানে এখান থেকে এই পর্যন্ত, তখন আমরা এই যে ম্যাক্সিমাম যে স্পেসিংটা সেটা আমরা প্রোভাইড করবো। তার মানে 11 ইঞ্চ পর পর হচ্ছে আমরা এখান থেকে এই পর্যন্ত স্টিরাপ দেবো। তাহলে ওভারঅল কি হলো, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমরা 5 ইঞ্চ পর পর দিব, এখান থেকে এই পর্যন্ত 7 ইঞ্চ পর পর, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 11 ইঞ্চ পর পর। তো এই বিষয়টাই আপনাদের এখানে বইয়ে সুন্দরভাবে করা করা আছে আর কি। বই দেখা যাচ্ছে, বইয়ের স্ক্রিনশট, মানে স্ক্রিনশট দেখা যাচ্ছে? বই দেখা যাচ্ছে না? ওকে। তো আমরা এই যে দেখেন এইটার এটাই করা আছে এখানে। আলটিমেটলি এই যে কত ডিস্টেন্স পর পর আমাদের কি পরিমাণ স্পেসিং দিতে হবে সেটা এখানে দেখানো আছে। তো এইটা যে আমরা হচ্ছে সাপোর্ট থেকে হচ্ছে 5 ইঞ্চ পর পর আমরা হচ্ছে স্পেসিং দিব। তারপরে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 7 ইঞ্চ পর পর, তারপরে হচ্ছে কত, তারপরে হচ্ছে 11 ইঞ্চ পর পর হচ্ছে আমরা স্পেসিং দিচ্ছি। তাহলে এখানে প্রথম স্টিরাপটা শুরু হবে কত, সাপোর্ট থেকে D/2, S/2 ডিস্টেন্সে। তাহলে এখানে স্পেসিং আছে কত, এস এর মান হচ্ছে 5। তাহলে 5/2 মানে হচ্ছে কত, আড়াই। তাহলে সাপোর্ট থেকে 2.5 ইঞ্চ দূরে আমাদের প্রথম স্টিরাপটা দিতে হবে। তো এখানে ওইটা 2 ইঞ্চ রাখা হয়েছে, যে সাপোর্ট থেকে 2 ইঞ্চ দূরে প্রথম স্টিরাপ। তারপরে এখান থেকে কত, 6.45 ফিট পর্যন্ত 5 ইঞ্চ সেন্টার সেন্টার। তারপরে 6.45 থেকে 8.22 ফিট পর্যন্ত হচ্ছে 7 ইঞ্চ সেন্টার সেন্টার। তারপরে বাকি অর্ধেক, অর্ধেক পর্যন্ত এটা হচ্ছে 11 ইঞ্চ সেন্টার সেন্টার। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে এইটা হচ্ছে আপনাদের শেয়ার রেনফোর্সমেন্টের ডিজাইনের ম্যাথ গুলো আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এই যে দেখেন, এই যে এক্সাম্পল 5.1-এ শুধুমাত্র আমাদের ডিস্টেন্স গুলো বের করতে বলছে, যে আপ টু হোয়াট স্পেস স্টেপ শুড বি রিকোয়ার্ড। আর এক্সাম্পল 5.3-তে এখানে বলছে যে ইউজিং ইউ স্টেপ আমাদের কি ডিজাইন দ্য ওয়েব রেনফোর্সমেন্ট অফ দ্য বিম অফ এক্সাম্পল 2। তার মানে এক্সাম্পল 5.1 এবং এক্সাম্পল 5.2 মিলে আমরা এখন হচ্ছে যে ম্যাথটা করলাম, এটা হচ্ছে এক্সাম্পল 5.1 এবং 5.2 দুইটাকে কভার করছে আর কি। মানে এক্সাম্পল 5.2 এবং 5.3, মানে এই ম্যাথটা হচ্ছে কত, এক্সাম্পল 5.2 এবং 5.3 কম্বাইন্ড আসবে, আসলে কম্বাইন্ড আসবে। যে কোন কোন পার্ট পর্যন্ত ওয়েব রিপ্লেসমেন্ট প্রোভাইড করতে হবে সেটা তো হচ্ছে এ এবং এ প্রাইমের মান থেকে পাবো। মানে যে এই গ্রাফে যে চিত্রটা আছে সেটা আঁকলে বুঝতে পারবো যে কোন পর্যন্ত লাগবে, এ এ প্রাইমের মান বের করে দিলে। আর পরের এক্সাম্পলে সেটা হচ্ছে এই যে কত স্পেসিং দিলাম আমরা, কোন কোন জায়গা থেকে কত স্পেসিং, সে বিষয়টা হচ্ছে এখানে। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে, কারো কোশ্চেন না থাকলে আপনাদের শেয়ার রেনফোর্সমেন্ট হচ্ছে যে এই পর্যন্ত আমাদের শেষ হলো। এবং হচ্ছে যে শেয়ার রেনফোর্সমেন্টের পরে আর আমাদের দুইটা মাত্র পার্ট বাকি আছে। একটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ, আর একটা হচ্ছে কি ওয়ান ওয়াই স্ল্যাব। আমরা এই দুইটা শেষ হইলে মোটামুটি আমাদের সিলেবাস আলহামদুলিল্লাহ শেষ হবে। ঠিক আছে? তো আপনাদের আমি যদি বৃহস্পতিবারে আসি, তো আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার তো অফলাইনে ক্লাস নিব। আর যদি না আসি, ইনকেস না আসতে পারি, তাহলে অনলাইনে ক্লাস নিতে হবে। তো সেটা আমি আপনাদের সিআর এর সাথে যোগাযোগ করে ডেট ফিক্স করব। ঠিক আছে মেহেদি?
মেহেদি তুমি আসো? জি স্যার।